এখানে জুবরা বাদগুলো এটা সংস্কার আন্দোলন নামে একটা সংগঠন, যেখানে বেশিরভাগ অনেক সংগঠনের এই ভাইরা ছিল। আমি হাবিবুল্লাহ খালেদ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা। দেখেন, ফেসিবাদের সময়ে এই ক্যাম্পাসের শিক্ষক নির্বাচন, কর্মকর্তা কর্মচারী নির্বাচন, অফিসার নির্বাচন, সব নির্বাচন হয়েছে, কেবল ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আমরা ভেবেছিলাম যে ফেসিবাদের পরবর্তী জুলাইয়ের পর যে প্রশাসন এসেছে তারা আমাদের দ্রুত সময়ের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দিবে, কিন্তু প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এখনও চাকসু নির্বাচনের কোনো ধরনের প্রশাসন থেকে আমরা কোনো ধরনের পরিকল্পনা দেখছি না। ছাত্র শিবির গত বছরের সেপ্টেম্বরে আমরা 24 দফা দিই, তার মধ্যে একটা ছিল দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচন। এরপরে আমরা প্রশাসনকে কয়েক দফায় স্মারকলিপি দিয়েছি চাকসু নির্বাচন রোডম্যাপ চেয়ে। এরপর আমরা 19 মে আমরা বিক্ষোভ মিছিল করেছি 7 দফা দাবিতে, তার মধ্যে একটি দফা ছিল চাকসু নির্বাচন দেওয়া। এরপরে আমরা গত 23 তারিখ আমরা সংবাদ সম্মেলন করেছি চাকসু নির্বাচনের দাবিতে। ছাত্র শিবির আমাদের একটাই দাবি যে আমরা 36 জুলাইয়ের মধ্যেই চাকসু নির্বাচন চাই। চাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার, সে অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই। প্রশাসন ফেব্রুয়ারিতে একবার শিক্ষার্থীদের সাথে বসেছিল, কিন্তু প্রশাসন কথাবার্তায় গতকালও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রশাসনের পরবর্তী মেগা প্রজেক্ট চাকসু নির্বাচন, কিন্তু এই কথা বলে তারা সময় ক্ষেপণ করছে, কিন্তু বাস্তবিক অর্থেই প্রশাসন থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না। এখানে জুবরা বাদগুলো এটা সংস্কার আন্দোলন নামে একটা সংগঠন, যেখানে বেশিরভাগ অনেক সংগঠনের এই ভাইরা ছিল। এটা আসলে নামটা আমাদের চাকসু ভবন, এই নামটা আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। যখন দীর্ঘদিন যাবত আমাদের একটা কার্যকর না, এই ক্ষোভের জায়গা থেকে মূলত একটা নামটা দেওয়া হয়েছে, যেখানে শুধু এই ভবনে খাওয়া দাওয়াই হচ্ছে। বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধিমূলক একটা ব্যবস্থা এখানে থাকা দরকার ছিল, এটা যেহেতু নাই, এই ক্ষোভের জায়গা থেকে মূলত আমাদের কিছু ভাইয়েরা এটা দিয়েছে আর কি। যে হয়তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর এই গ্রাম, এই আশেপাশে এলাকার জুবরা এরিয়া হিসেবে পরিচিত, এখানে খাওয়া দাওয়ার মান এই অঞ্চলের জন্য হয়তো এই জন্য দেওয়া হয়েছে আর কি জুবরা। কারণ আমি যদি সিলেট যাই, সিলেটের নামেই খাওয়া দাওয়া হবে, এই টাইপস কিছু একটা হইতে পারে।